আমার ভাইরা, এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের মুক্তির জন্য, পৃথিবীর মানুষের শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করলেন, এই কোরআনে কারীম শুধু কিতাবুল্লাহ নয়, এই কোরআনে কারীম হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। এই জন্য আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি তার রব তার আল্লাহর সাথে সে যদি কথা বলতে চায়, সে যদি আল্লাহর সাথে ডিসকাস করতে চায়, কথা বলতে চায়, সে যেন নামাজে দাঁড়িয়ে যায় আর না হয় কোরআনে কারীমের তেলাওয়াত করে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনে কারীম হলো সরাসরি আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনে কারীমের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু নিদর্শন আছে, কিছু মুজিজা আছে, যে সমস্ত নিদর্শনগুলো পৃথিবীর আর অন্য কোন বইয়ের বা কিতাবের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এমন সন্দেহের অবকাশ নেই, বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের জবানে শুনেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে শুনিয়েছেন। আমার আপনার নবী সাহাবা কিরামদেরকে এই কোরআনে কারীমের তিলাওয়াত শুনিয়েছেন। সাহাবা কিরামদের মধ্যে যারা কাতিবে ওহী সাহাবী ছিল, যারা ওহী লিখত, এই সমস্ত সাহাবীরা কেউ গাছের পাতার মধ্যে, কেউ গাছের ছালের মধ্যে, বিভিন্ন জায়গায় তারা এটাকে সংরক্ষণ করেছেন। আমার ভাইরা, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যেইভাবে শুনিয়েছেন, হুবহু ওইভাবে জিবরাইল আমার আপনার নবীকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে ঠিক হুবহু ওইভাবে শুনিয়েছেন, আর সাহাবায়ে কেরামটা হুবহু ওইভাবে কোরআনকে সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আমি কিতাব নাযিল করেছি, যে কোরআন নাযিল করেছি, এই কোরআন সম্পর্কে তোমাদের যদি কোনো সন্দেহ হয়ে থাকে, তাহলে তোমরা এই কোরআনের ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ১,৫০০ বছর পার হয়ে গেছে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ পৃথিবীর কেউ গ্রহণ করতে পারে না। কি বলেন, পারছে? কেউ পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। শুধু তোমরা তোমাদের
যত দেব দেবী আছেন, তোমাদের যত নেতা নেত্রী আছে, তোমাদের যত সহযোগী আছে, সকলেরই ঐক্য মতে চেষ্টা করে দেখো। আপনারা বলেন পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ فَإِن لَّمْ تَفْعَلُوا কখনোই পারবে না, কোশ্চেন কালেও তারা পারবে না। আমার ভাইরা বন্ধুরা আমার, এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করলেন, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আর এটার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমাদের বাংলাদেশ অল্প কয়েকটা জেলা নিয়ে বাংলাদেশ, 64টি জেলা, মাত্র 64টি জেলা নিয়ে ছোট্ট একটা দেশ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। এই দেশের এক একটা জেলার ভাষা এক এক রকম, কোন জেলার ভাষার সাথে কোন জেলার ভাষা মিল আছে? মিল নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনে কারীম আপনি যেই জেলায় যাবেন না কেন, কোন একটা জেলার মধ্যে এই কোরআনে কারীমের একটা অক্ষর, একটা নক্তা, একটা জবর জেরের কোনো পরিবর্তন নাই। শুধু কি আমাদের বাংলাদেশে না, পৃথিবীর মধ্যে আপনি যেখানেই যাবেন, যে দেশেই আপনি যান না কেন, এই কোরআনে কারীম খুলে দেখবেন, কোরআনে কারীমের একটা নক্তা, একটা জের জবরের কোনো পরিবর্তন পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আমাদের এই দেশের মধ্যে আজকে 52 বছর হয়েছে স্বাধীন হওয়ার। স্বাধীনতার এই 50, 51, 52 বছরে কতবার সংবিধানকে পরিবর্তন করা হয়েছে? প্রায় 17 থেকে 18 বার সংবিধানকে পরিবর্তন করতে হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য যে সংবিধান, যে কোরআন আল্লাহ তাআলা দিলেন, এই কোরআনে কারীম আজকে 1450-1500 বছর হয়ে গেছে, এরপর এই কোরআনের পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না। এই কোরআনে কারীম মানুষের সমস্ত সমস্যার সমাধান দিবে। মানব জাতির যত সমস্যায় পড়বেন, সব সমস্যার সমাধান কোরআন দিবেন। কোরআন এবং হাদিস থেকে সমস্যার সমাধান নিতে হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, জাতি যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে তার সমস্যার সমাধানগুলো নেবে, ততদিন পর্যন্তই জাতি শান্তি এবং সুখ শান্তি সমৃদ্ধি পাবে। আর যখন জাতি কোরআন থেকে দূরে সরে চলে যাবে, তখন এই জাতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতেরা, আমি তোমাদেরকে দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস। এই দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুইটি জিনিস যারা তোমরা যদি আঁকড়িয়ে ধরতে পারো,
তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর এই দুই জিনিস যখন এই দুই জিনিস থেকে তোমরা সরে যাবা, তোমাদেরকে তোমরা গোমরাই হয়ে যাবা, ধ্বংস হয়ে। এই জন্য আমার ভাইরা মাদ্রা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করলেন, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। আল্লাহর নবীর জামানায় একজন কবি ছিলেন, কবি, নাম ছিল হলো কবি লবিদ, তার নাম লবিদ। এই কবি লবিদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমার জীবদ্দশায় আমার চাইতে সুন্দর কেউ যদি কবিতা লিখতে পারে, তাহলে আমি কবি লবিদ জীবনে আর কোনোদিন কবিতা লিখব না। ঘটনা চক্রে কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা নাযিল করলেন, যে সূরাটা আমাদের প্রত্যেকের মুখস্থ আছে। সূরাটি হলো সূরাতুল কাউসার। এই সূরা কাউসার যখন নাযিল হয়ে গেল, আমার আপনার নবী এই সূরাটাকে বাইতুল্লাহর দেওয়ালে লেখার ব্যবস্থা করে দিলেন। বাইতুল্লাহর দেওয়ালে যখন সূরাতুল কাউসার লেখা হয়ে গেল, কিছুদিনের মধ্যেই এই কবি লবিদের কিছু অনুসারী আসলো বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। বাইতুল্লাহ তওয়াফ করতে এসে বাইতুল্লাহর দেওয়ালের মধ্যে তারা সূরাতুল কাউসার লেখা দেখলেন। তারা আশ্চর্য হয়ে গেলেন। তারা সোজা চলে গেলেন তাদের নেতার কাছে, কবি লবিদের কাছে। কবি লবিদকে যে বলতেছে, ও আমাদের নেতা, আপনি না বলেছেন আপনার চাইতে সুন্দর যদি কেউ কবিতা লিখতে পারে, তাহলে আপনি আর জীবনে কোনোদিন কবিতা লিখবেন না। আমরা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য গিয়েছিলাম হেরেম শরীফে। বাইতুল্লাহ হেরেম শরীফের দেওয়ালের মধ্যে লেখা দেখলাম কতগুলো কথা, যে কথাগুলো আপনি কবি লবিদের কবিতার চাইতেও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার কবি লবিদ নিজের চোখে দেখার জন্য বাইতুল্লাহর চত্বরে চলে আসলেন। বাইতুল্লাহর চত্বরে এসে কবি লবিদ নিজেই সূরাতুল কাউসার দেখলেন। দেখার পরে সে নিজেই সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাইরা বন্ধুরা, আমার কবি লবিদ সে সূরাতুল কাউসার দেখেই সে নিজেই তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার তিনি তেলাওয়াত করে তিনি নিজেই বলে দিলেন, হাদা মা লাইসা কালামুল বাশার। এটি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত, এটা কোনো পৃথিবীর মানুষের বানানো হতে পারে না। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি পৃথিবীর মানব জাতির জন্য সংবিধান হিসেবে আমি কোরআন দিলাম, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আমার ভাইরা বন্ধুরা, আমার এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করেছেন? এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমকে কেউ যদি আঁকড়িয়ে ধরতে পারে, কোরআনে কারীমকে কেউ যদি আঁকড়িয়ে ধরতে পারে। আমার ভাইরা বন্ধুরা, আমার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার রশিকে, রুজ্জুকে আঁকড়িয়ে ধরো। হাবলুন শব্দের অর্থ হলো রশি। রশি বলতে এখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে বুঝিয়েছেন। এখানে হাবলুন শব্দের অর্থ হলো রশি। রশি বলতে আল্লাহ তাআলা আমাদেরকে
কোরআন বুঝাচ্ছেন। আমার ভাইরা বন্ধুরা আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের মধ্যে রেখেছিলেন। আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া জান্নাতে রেখেছিলেন। বলেন তো জান্নাত উপরে না নিচে? জান্নাত উপরে না নিচে? ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাত হলো 7 আসমানের উপরে, বাইতুল্লাহ হারাম শরীফের ছাদের বরাবর 7 আসমানের উপরে একটা মসজিদ আছে। মসজিদে কি নাম? বাইতুল মামুর। এই বাইতুল মামুরের উপরের স্থান হলো সিদরাতুল মুনতাহা, আর এই সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাতের অবস্থান। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাতের অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার আপনার পিতামাতাকে একটা ভুলের কারণে পৃথিবী নামক এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। অন্ধকার কূপ নামক এই পৃথিবীর মধ্যে আমার আপনার পিতামাতাকে পাঠিয়ে দিয়েছেন। এবার বলুন, কোন কূপের মধ্যে কেউ যদি পড়ে যায়, তাহলে ওই কূপ থেকে ওঠার জন্য আমরা রশি ব্যবহার করি কি করি না? রশি ব্যবহার করি না? রশি ব্যবহার করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে আবার আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসমান থেকে রশি হিসাবে কোরআনে কারীমকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিলেন। কোরআনে কারীম জমিনের মধ্যে নাযিল করলেন। কোরআনে কারীম কেউ যদি আঁকড়িয়ে ধরতে পারে, অর্থাৎ আল্লাহর রজ্জু, আল্লাহর রশি, এই কোরআনে কারীমকে কেউ যদি আঁকড়িয়ে ধরতে পারে, আবার এই কোরআন তাকে ধরে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমার রজ্জুকে তোমরা লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আমার এই রজ্জুকে, কোরআনে কারীমকে আঁকড়িয়ে ধরো, কখনোই তোমরা পৃথক হয়ে যেও না। যদি পৃথক হয়ে যাও, তাহলে শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে, তোমাদের পিতামাতাকে যেরকম ধোঁকা দিছে, তোমাদেরকেও ঠিক তেমনি ভাবে ধোঁকা দিবে। কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে গোপন শত্রু প্রকাশ্য। আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনে কারীমকে কেউ যদি অনুকরণ করতে পারে, এই কোরআনে কারীম তাদেরকে সমস্ত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম সম্পর্কে আরো বলেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআনে কারীমকে তোমরা যদি অনুকরণ করতে পারো, তাহলে এই কোরআন তোমাদেরকে সমস্ত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আলোর পথ হইল আল্লাহর হেদায়েতের পথ, আর অন্ধকার পথ হইল শয়তানের পথ। পথ হলো দুইটা, রাস্তা হলো দুইটা, হাত হলো দুইটা, পাও দুইটা। কি বলেন? হাত দুইটা দিছেন আল্লাহ, চোখ কয়টা দিছে? দুইটা। কান কয়টা? দুইটা। হাত কয়টা? দুইটা। পা দুইটা। রাস্তাও দিছেন আল্লাহ তাআলা দুইটা। একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। একটা হলো হিজবুল্লাহ আল্লাহর রাস্তা, আর একটা হলো হিজবুল শয়তান শয়তানের রাস্তা। যারা আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আর যারা শয়তানের রাস্তায় চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 24 সালের 5ই আগস্টের মতো লাঞ্ছিত অপদস্থ করবে। বলেন, কথা বলেন ঠিক কি না?
বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করেছেন। এই কোরআনে কারীম যে আলোর পথ দেখাবে, কাদেরকে আলোর পথ দেখাবে? কোরআনে কারীম কাদেরকে আলোর পথ দেখাবে? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের একেবারে শুরুতে সূরা বাকারার 2 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদেরকে কোরআন হেদায়েত দিবে। যারা মুত্তাকি হতে পারবে তাদেরকে এই কোরআন, কোরআনে কারীম হেদায়েতের রাস্তায় চালাবে। এখন আমার ভাইরা বন্ধুরা আমার, হেদায়েত যে মুত্তাকিদেরকে দিবে, তাহলে মুত্তাকি কারা এটা জানা দরকার আছে না নাই? কি বলেন, মুত্তাকি কারা এটা জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই সূরা বাকারার শুরুতেই হুদাল লিল মুত্তাকিন বলার পরে মুত্তাকিনদের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون কিরে ভাই আজকে আসলে কথাগুলো কি আরাম পাওয়া যাচ্ছে না? কেন হচ্ছে কথা বলে যদি আরাম না পাই তাহলে কথা তো বলাই সমস্যা। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণ সম্পর্কে এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। মুত্তাকিদের 6টা গুণের কথা আল্লাহ তাআলা বলেন। মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সমস্ত গায়বের উপরে বিশ্বাস করবে যারা মুত্তাকি হবে হলো তারা। 2 নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে যারা। নামাজ প্রতিষ্ঠা মানে হলো নামাজ কায়েম করা, মানে হলো নামাজ পড়া। মাসাইল ঠিক করে নামাজ পড়া, নামাজ কায়েম করা আরো ব্যাখ্যা আছে, ওইদিকে গেলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, আমরা মুত্তাকিদের গুণ সম্পর্কে আমরা শুধু এতটুকু জানি যে মুত্তাকিদের কি কি গুণ। আল্লাহ তাআলা 2 নম্বর গুণের কথা বললেন, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ যারা প্রতিষ্ঠা করবে, নিজের ব্যক্তি থেকে নিয়ে সামাজিক থেকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে যারা নামাজ প্রতিষ্ঠা করে, এটা হলো চূড়ান্ত নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করার এটা চূড়ান্ত রাস্তা। একেবারে নিজের থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত নামাজকে প্রতিষ্ঠা করা, এটা হলো সর্বোচ্চ স্থান। এটা সবার জন্য না, নিজেরটা হলো প্রত্যেকেরই জন্য, নিজের পরিবারটা এটাও প্রত্যেকের জন্য। সমাজের মধ্যে নামাজের দাওয়াত দিতে হবে, তবে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা এটা প্রত্যেকের উপরে ফরজ না। এটা ফরজ হলো যিনি রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রপতি যিনি হবেন, প্রধানমন্ত্রী যিনি হবেন, ওনার দায়িত্ব হবে সংসদের মধ্যে সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কি? তার দায়িত্ব। তাহলে মুত্তাকিদের 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বললেন, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবেন। এরপরে মুত্তাকিদের 3 নম্বর গুণের কথা বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই মাল ও সম্পদ আল্লাহর নির্দেশিত পথে খরচ করলে যে ব্যক্তি খরচ করবে ওই ব্যক্তি হবে মুত্তাকি। মাল আর সম্পদ আল্লাহর নির্দেশিত পথে খরচ করা, তাহলে মুত্তাকি। মুত্তাকিদের 3 নম্বর গুণ, যারা আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর নির্দেশিত পথে খরচ করবেন। আল্লাহর নির্দেশিত পথে, পথ কোনটা?
আল্লাহর নির্দেশিত পথ হলো মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, গরিব এতিম মিসকিনদেরকে দান করা, রাস্তা তৈরি করে দেওয়া, রাস্তার মধ্যে ছায়াদার ফলদার গাছ তৈরি করে দেওয়া। এই যে এই জায়গাগুলোতে দান করা হলো আল্লাহর নির্দেশিত পথে দান করা। আর যারা মাহফিলে দান করে না, কোরআনের মজলিসে দান করে না, যারা যাত্রা গানে দান করে, ওটা কি আল্লাহ নির্দেশিত পথ? আল্লাহ নির্দেশিত পথ? গান বাজনা যেখানে হবে ওখানে দান করলে এটা আল্লাহ নির্দেশিত পথ হবে? ওখানে যদি আপনি কোটি কোটি টাকা খরচ করেন, এ টাকা আল্লাহ নির্দেশিত পথে হলো না, এটা শয়তানের নির্দেশিত পথে খরচ করা হলো। কি বলেন, ঠিক না? শয়তানের নির্দেশিত পথে। আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে মুত্তাকি হলো তারা যারা আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর নির্দেশিত পথে খরচ করবে। মুত্তাকিদের 4 নম্বর গুণের কথা বললেন, যারা সকল আসমানি কিতাবের উপরে ঈমান আনবে। সকল আসমানি কিতাব, আসমান থেকে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে। এরপরে 5 নম্বর গুণের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে যে কিতাব দান করেছেন, কালামুল্লাহ দিয়েছেন, যে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করা, এটা হলো 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ হলো আখিরাতের উপরে, ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন, আখিরাতের উপরে বিশ্বাস দিলের মধ্যে বসাইতে হবে। আখিরাতের বিশ্বাস দিলের মধ্যে মজবুত করা লাগবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এই 6টা হলো মুত্তাকিদের গুণ। এই 6 গুণে গুণী যারা মুত্তাকি হলো তারা। আর এই সমস্ত গুণওয়ালা মুত্তাকিদেরকে কোরআন বেছে 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 তাদের হাত ধরে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহান। আমার ভাইরা বন্ধুরা আমার, বলতেছিলাম কোরআন সম্পর্কে। এই কোরআন কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। এটা এমন একটি সম্মানিত কিতাব, এটা এমন দামি কিতাব, এটা সর্বোচ্চ দামি স্থান লৌহে মাহফুজে লেখা আছে, এটা সংরক্ষণ করা আছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনে কারীমের মর্যাদা এত বেশি, এই কোরআনে কারীমের দাম এত বেশি। কোরআনে কারীমের সাথে কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন দামি কিতাব, এমন দামি কিতাব, যেই কিতাব কেউ যদি স্পর্শ করতে চায় তাহলে উযু ছাড়া, পবিত্র ছাড়া স্পর্শ করতে পারবে না। এটা এমন দামি কিতাব, যে কিতাব কেউ যদি স্পর্শ করতে চায় পবিত্র অবস্থায় স্পর্শ করতে হবে, পবিত্র ছাড়া অপবিত্র অবস্থায় কোরআন হাত দিয়ে ধরতে পারবে না। আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনে কারীমের মর্যাদা এত বেশি, এই কোরআনে কারীমের দাম এত বেশি, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই কোরআনে কারীমের যে গিলাফ আছে, গিলাফ, কোরআনে কারীমের গিলাফ বানাই না আমরা, কোরআন সুন্দর করে যে কাপড় দিয়ে যে পেঁচায় রাখি, এই কাপড়টাকে গিলাফ বলা হয়। কি বলেন আপনারা, গিলাফ করেন না? আমি তো দিনাজপুরের মানুষ, গিলাফই তো পাই। এই গিলাফের কাপড়টা যখন কোম্পানিতে ছিল, চিন্তা করে দেখেন, এই গিলাফের কাপড়টা যখন কোম্পানিতে তৈরি হয়েছে, তখন এই কাপড়টার কোনো মর্যাদা ছিল না। যেখানে সেখানে পা দিয়ে লাথি মারতো, যেখানে সেখানে ফেলিয়ে দিত, ছুঁড়ে মারতো। এই কাপড়টা যখন মার্কেটের দোকানে ছিল, খুচরা দোকানে বা পাইকারি দোকানে ছিল, তখন এই কাপড়টার কোনো মর্যাদা ছিল না। যখন এই কাপড়টা কিনে খলিফার কাছে যাইয়া, টেইলারের কাছে যাইয়া যখন এই কাপড়টা দেওয়া হলো, টেইলার মাস্টার এই কাপড়টাকে কেটে কোরআনে কারীমের গিলাফ বানাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে এই কাপড়টার কোনো মর্যাদা ছিল না। টেইলার মাস্টার কেটে এবার গিলাফ যখন তৈরি করে ফেলেলো,
তখন এই কাপড়টার কোনো মর্যাদা ছিল না। যখন এই কাপড়টা নিয়ে আসে, কোরআনের সাথে স্পর্শ হয়ে গেল, কোরআনের সাথে যখন লেগে গেল, তখন এই কাপড়টার এত মর্যাদা হয়ে গেল যে এই কাপড়টা যদি নিচে পড়ে থাকে, নিচ থেকে উঠাইয়া আমরা চুমা খাই, আবার বুকের মধ্যে নেই। যখন এই কাপড়টা পায়ের মধ্যে লেগে যায়, সাথে সাথে কাপড়টা হাতের মধ্যে নিয়ে চুমা খাই, কপালে রাখি, বুকে রাখি। কথা বলেন ঠিক কি না? এই কাপড়টার মর্যাদা কেন বললো? কোরআনে কারীমের জন্য। কেন? কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে। কোরআনের সাথে তার সম্পর্ক হয়ে যাওয়ার কারণে সাধারণ একটা কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, শুধু কি কাপড় না, রেহান যে আছে, যে কোরআনটাকে আমরা রেহানের উপরে রাখি, কি বলেন? কোরআন রেহানের উপরে রাখি না? এই রেহানটা যখন গাছ ছিল, তখন এই গাছের কোনো মর্যাদা ছিল? ওই গাছের মধ্যে আমরা গরু বানতাম, ছাগল বানতাম, আমাদের বাচ্চাগুলো, ছেলেগুলো গাছের মধ্যে পা দিয়া দৌড়ে দৌড়ে উঠত। যখন এই গাছটাকে কাটা হইল, কেটে সমিলে নিয়ে যাওয়া হল, সমিলে নিয়ে যাওয়ার পরে কাঠ তৈরি করা হল, তখনও কোনো মর্যাদা নাই, তখনও কোনো দাম নাই। যখন কাঠ মিস্ত্রি দিয়া এটাকে কাইটা রেহাল তৈরি করা হলো, রেহাল তৈরি করার পরে তখনও কোনো দাম ছিল না। যখন এই রেহালটা কোরআনের সাথে স্পর্শ হয়ে গেল, কোরআনের সাথে যখন লেগে গেল, কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল, তো সাথে সাথে রেহালটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলে। রেহালটা যদি পায়ের মধ্যে লেগে যায়, তো সাথে সাথে এটাকে উঠাইয়া চুমা খায়, এটাকে কপালে নেই, বুকের মধ্যে নেই। আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য বলি, এই কোরআনে কারীমের সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, তাহলে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। কোরআনের সাথে কাদের সম্পর্ক হবে? কোরআন অনুযায়ী যারা যাদের জীবন ব্যবস্থা পরিচালনা করবে, নিজের ব্যক্তি থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে কোরআনকে অনুসরণ অনুকরণ করবে, কোরআন তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। শুধু কি দুনিয়ার মর্যাদা বাড়াবেন না, আখিরাতে তাদের মর্যাদা আছে, তাদের জন্য আখিরাতে মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম সম্পর্কে বলেন, কোরআনের দাম, কোরআনের মর্যাদা এত বেশি, এত মর্যাদা সম্পূর্ণ এই কিতাব, এই কোরআনে কারীম আল্লাহ তাআলা যেই মাসে নাজিল করেছেন, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই মাসেরও মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনে কারীমকে আমি আল্লাহ তাআলা রমাদান মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার কারণে কোরআনের সাথে রমাদানের একটা সম্পর্ক হয়ে গেছে। রমাদানের সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে বছরে 12টি মাসের মধ্যে রমাদান মাসকে আল্লাহ তাআলা সমস্ত মাসের চাইতে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রমাদান মাস কত শ্রেষ্ঠ মাস, যে মাস সামনে আমাদের আসতেছে, আর অল্প কিছুদিন বাকি, কয়েক মাস বাকি আছে। এই রমাদান মাস আল্লাহ তাআলা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রমাদান মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন! নবীজি বলেন, রমাদান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, তো একটা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। একটা ফরজ যদি কেউ আদায় করে, 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তো মর্যাদা আছে না নাই? এই মর্যাদা কেন? কোরআনের সাথে সম্পর্ক। কেন? কোরআনের সাথে, বলেন, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআন নাযিল হওয়ার কারণে। আমার ভাইরা, মাসের দাম যদি এত বেশি হয়ে যায়,
মাসের মর্যাদা যদি এত হয়, তাহলে এই কোরআন ওই মাসে যেই টাইমে, যেই দিন, যেই রাতে নাজিল হয়েছে, ওই রাতের মর্যাদা আরো বেশি হবে কিনা? আরো বেশি হবে না? আল্লাহ তাআলা এই কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সূরাতুল কদর, ছোট্ট সূরা, এই সূরা তো আমরা অনেকেই জানি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআনকে আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রশ্ন করতেছেন, লাইলাতুল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বন্ধু, আপনি কি জানেন এই লাইলাতুল কদরের রাত্রি কি? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে প্রশ্ন করেন, প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিচ্ছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত, এমন একটি রাত যেই রাতে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। কোরআন নাযিলকৃত এই রাত্রিটি এমন একটি রাত, আল্লাহ তাআলা ঘোষণা করলেন হাজার মাসের চাইতেও উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও এই রাত উত্তম। আমার ভাইরা বন্ধুরা আমার, হাজার মাসের চাইতেও যে একটা রাতকে উত্তম বানালেন, এই রাতটা যে উত্তম হলো কিসের কারণে হলো? কোরআনের কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, যারা এই পৃথিবীর মধ্যে কোরআন শিক্ষা করবে এবং কোরআন শিক্ষা দিবে, যারা কোরআন শিক্ষা দিবে এবং কোরআন শিক্ষা করবে, আসমানের নিচে জমিনের উপরে এরা হচ্ছে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এরা হলো শ্রেষ্ঠ, যারা শিক্ষা দিবে এবং যারা শিক্ষা নিবে। যেমন এই যে দোল্লা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, এই যে আজকে উদ্বোধন হচ্ছে, এই মাদ্রাসায় যারা কোরআনের শিক্ষা দিবে এবং যারা কোরআনের শিক্ষা নিবে, উভয় দলেই আল্লাহর নবী ঘোষণা করেন এরা আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই মাদ্রাসাগুলোতে সন্তান দিয়ে, নাতি দিয়ে, পুতি দিয়ে, নিজের বাচ্চা দিয়ে এই মাদ্রাসাগুলোর মধ্যে বাচ্চা দিবে, নাতি দিবে, পুতি দিবে, দিয়ে কোরআন শিক্ষা করাবে, কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে, এদের কি লাভ হবে? এ সম্পর্কে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, এই সমস্ত বাচ্চাগুলো কিয়ামতের দিন 10 জন তার রক্তের কাছের আত্মীয়, এরকম 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এরকম 10 জন ব্যক্তিকে এরা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে ওই হাফেজ এবং ওই আলেম হতে হবে হালালকে হালাল মেনে চলা, হারামকে হারাম মেনে চলা। আমাদের সমাজের মধ্যে অনেক হাফেজে কোরআন আছে যারা নামাজে ঠিক মতো পড়ে না, আছে না? নাই? আছে না? এরকম হওয়া যাবে না। এই জন্য যারা কোরআনের হাফেজ হবে, হাফেজদের মর্যাদা, এটা হাফেজদের মর্যাদা। হালালকে হালাল মেনে চলবে, হারামকে হারাম মেনে চলবে, তথা তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআন অনুযায়ী নিজের জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজাবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাবে। আল্লাহর নবী বলেন, এদের 10 জন তাদের রক্তের আত্মীয় যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
এটা আল্লাহর নবীর ঘোষণা। এই জন্য আমার ভাইরা, এই মাদ্রাসার মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে দিব, আমাদের নাতিপুতিদেরকে দিব, এদেরকে হাফেজ বানাবো, আলেম বানাবো। এর দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াও আমাদের সম্মান বাড়াবেন, আখিরাতেও সম্মান বাড়াবেন। আমার ভাইরা বন্ধুরা আমার, কেউ যদি নোবেল পুরস্কার পায়, নোবেল পুরস্কার, ধরেন একজন নোবেল পুরস্কার পেয়েছে, তো যিনি নোবেল পুরস্কার পাইলেন, অথবা আমাদের দেশে প্রতি বছর হাফেজে কোরআন যারা, এরা বিদেশ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আসে না, কি বলেন, বিদেশ থেকে পুরস্কার নিয়ে আসতেছে না, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা যে হয়, এই প্রতিযোগিতার মধ্যে কয়েক বছর থেকে প্রায় আমাদের দেশেরই বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চারা, তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আসতেছে, তারা পুরস্কার নিয়ে আসতেছে। এই যে তারা যে পুরস্কার নিয়ে আসতেছে, এটা আমাদের গর্ব কিনা, কি বলেন, গর্ব না? এই দেশের গর্ব কিনা? এই দেশের গর্ব, আমাদের গর্ব। কিন্তু এই বাচ্চাটা যা, যেই মায়ের সন্তান, যেই বাবার সন্তান এই বাচ্চাটা, তো ওই মা ওই বাবার মর্যাদা বেশি কি বেশি না, কি বলেন? তাদের দাম বেশি না? তাদের মর্যাদা তো বেশি, তাদের গর্ব বেশি। আবার এই বাচ্চাটার বন্ধু যারা, ভাই যারা, আত্মীয় স্বজনের মধ্যে বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে, এদের গর্ব বেশি কিনা? এদেরও গর্ব বেশি না? অবশ্যই এদেরও গর্ব বেশি। ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি একটা বাচ্চাকে হাফেজে কোরআন বানাই, কোরআনের হাফেজ বানাই এই মাদ্রাসাগুলোর মধ্যে দিয়া, তাহলে কি লাভ হবে? দুনিয়ার মধ্যে আপনার বাচ্চাটা যখন হিফজুল কোরআন শেষ করবে, তখন আপনার বাচ্চাকে এরকম মাহফিলের মধ্যে পাগড়ি প্রদান করা হবে, অনুষ্ঠান করে পাগড়ি প্রদান করা হবে। এই পাগড়ি প্রদান অনুষ্ঠানের মধ্যে এটা আপনার গর্ব কি করব না? কি বলেন, গর্ব হবে কি হবে না? আপনার গর্ব হবে, আপনার আত্মীয় স্বজনের গর্ব, আপনার প্রতিবেশীর গর্ব, বন্ধু বান্ধবের গর্ব, আপনার মহল্লা গ্রামের সকলেরই গর্ব হবে। গ্রামের সবাই জানবে যে অমুকের বাচ্চা, অমুকের ছেলে, অমুকের নাতি এরকম কোরআনের হাফেজ হয়েছে, তাকে এরকম পাগড়ি দেওয়া হয়েছে মাথার মধ্যে। আমার ভাইরা বন্ধুরা আমার, তাদেরকে তো পাগড়ি দেওয়া হয়েছে। পিতামাতাকে, পিতামাতার মর্যাদা, হাফেজে কোরআনদের পিতামাতার মর্যাদা এত বেশি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হাফেজে কোরআন যারা হবে, এই হাফেজে কোরআনদের পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে নূরের টুপি মাথায় পরানো হবে। যেই নূরের টুপিটার তাজাল্লি হবে এই সূর্যের চাইতেও কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ বলেন। সূর্যের আলো কি পরিমাণ? এই সূর্যের তো মাত্র যে আলো দেয়, গোটা পৃথিবীটা দেখেন আলোকিত হয়ে যায়। এই পৃথিবীটা যেরকম আলোকিত হয়ে গেল, এই সূর্যের দিকেই তো আমরা তাকাইতে পারি না, কি তাকাইতে পারি? আর সেই দিন কিয়ামতের দিন যখন হাফেজে কোরআনের বাবা মায়ের মাথার মধ্যে এর থেকে কোটি গুণে বেশি আলোয় আলোকিত করে দিবেন, মাথার মধ্যে মুকুট পরায় দিবেন, সেই দিনের গর্বটা কিরকম হবে চিন্তা করেন। সেই দিনের গর্বটা কিরকম হবে? এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের নাতিপুতিদেরকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো, মাদ্রাসায় দিব, হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো। আমার ভাইরা বন্ধুরা আমার,